মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত আসলে আমরা কিন্তু কেউ বলতে পারি না। একমাত্র রবই আমাদেরকে বলতে পারে কার কতটুকু হায়াত আছে, কার কতটুকু রিজিক আছে, কে কখন কোথায় থাকবে, একমাত্র রবই বলতে পারে। তারপরেও আমরা কখনো আশা ছাড়ি না, যে কোনো দিক থেকে বলেন। যখন একটা ছোট মানুষ বড় হতে থাকে তখন তার স্বপ্ন থাকে সে লেখাপড়া করবে, সে কিছু একটা করবে, একটা ভালো চাকরি করবে অথবা একটা ভালো ব্যবসা করবে। এক একজনের এক এক রকমের একটা স্বপ্ন থাকে। এরকম আবার অনেকেরই ইচ্ছা থাকে ভালো একটা সংসার হবে, ভালো একটা পরিবার পাবে, ভালোভাবে জীবনযাপন করবে। আর মানুষ কিন্তু এই আশাটা নিয়েই কিন্তু মানুষ বাঁচতে থাকে, বাঁচার আশা রাখে, আকাঙ্ক্ষা রাখে। আর সেইখানে যদি একটা মেয়ের কথাই বলি, একটা মেয়ে যদি সেই সংসারে শান্তি না থাকে, যদি সুখে না থাকে, কষ্টে থাকে, তাহলে আসলেই ওই যে একটা আশা থাকে না যে বেঁচে থাকবো, এত সুন্দর সংসার হবে, এভাবে নিজেকে গুছিয়ে নেব, এভাবে পরিবারকে গুছিয়ে রাখবো, ওই যে একটা আশা থাকে না, ওই আশাটাই কিন্তু মরে যায়। তখন ওই যে বেঁচে থাকা যে কথা আর মানুষ মরে যাওয়া একই কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশেপাশের মানুষের যখন এরকম দুঃখ কষ্ট দেখে না, তখন আসলে খুব খারাপ লাগে। নিজেকে তখন কেমন যেন মনে হয়, আসলে বলতে পারবো না। আসলে আমরা এই দুনিয়াতে প্রকৃত সুখী কেউই না, যদিও তারপরেও কিন্তু মানুষের ভেতরে কম বেশি সবারই কিন্তু এরকম থাকে। তো তারপরেও দেখা যায় যাদের একটু বেশি কষ্ট, যাদের একটু বেশি সমস্যা, তখন না খুব বেশি খারাপ লাগে। তখন মনে হয় কি যদি নিজে কিছু করতে পারতাম, যদি নিজে 8-10টা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম, তাহলে বোধহয় আমিও অনেক বেশি ভালো থাকতাম, আর সেই সকল কষ্টের মানুষগুলোও বোধহয় অনেক বেশি ভালো থাকতো। এই যে এটাও কিন্তু আমার একটা আশা। হ্যাঁ, যখন চারপাশের মানুষের কষ্টগুলো অনেক বেশি দেখি, যখন দেখি তাদের চোখের পানি, তখন না সত্যি অনেক বেশি খারাপ লাগে। মনে হয় কি নিজে কিছু একটা করি, কিন্তু হয়তো বা আমিও সেখান থেকে কোনো এক থেকে বাধা, যেখানে আমি ওই 10টা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি না, বা তাদের যে একটু মুখে হাসি ফোটানোর সেই ব্যবস্থাটা আমি নিজেও করতে পারি না। শুধু করতে পারি কি আফসোস। সো এই আফসোস দিয়ে তো তাদের পেটও ভরবে না, তাদের মনও ভরবে না, কিছুই ভরবে না। তো তাই আর কি বলবো, মনের কষ্টের কথা, মনের দুঃখের কথা, চোখের দেখার মানুষের কষ্টের হাহাকারের কথা যত বলবো তত নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে যে আমি বা কী করলাম, আর 10টা মানুষেরই বা চোখের সামনে দেখা কষ্টে মানুষদের জন্যই বা কী করতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, কেউ আবার খারাপ দিকে নিয়েন না। এগুলো কিন্তু আমার দেখা মানুষের কষ্টের কথা বললাম, এবং কি নিজের মনেরও কিছু একটা আবেগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের অনেক বেশি মনে চায় যে কিছু একটা করি, কিছু একটা করে 8-10টা মানুষের একটু কর্মসংস্থানের ব্যবস্থা করি। এটা কিন্তু আমার নিজেরও অনেক বেশি মনে চায়। জানি না আল্লাহ তাআলা কবুল করবে কি না এই সৎ নেক আশাটা, যে আমিও কিছু একটা করব আর 10টা মানুষেরও কিছু একটা করার মতো পথ করতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার মনের ইচ্ছাটা পূরণ হয় এবং আমি 8-10টা মানুষের মুখের হাসি ফোটাতে পারি। সেই ভাগ্য, সেই কাজটা যেন আমি করতে পারি। কিন্তু কিভাবে করব? যদিও ইচ্ছা শক্তি অনেক থাকে, মাঝে মাঝে দেখা যায় যে কোনো বাধাগ্রস্তের কারণে আসলে সেটুক পর্যন্ত এগোতে পারি না। কিভাবে আগাবো? আমিও তো একটা পরিবারে থাকা মানুষ, হয়তো কেউ সাপোর্ট করবে, কেউ করবে না। হ্যাঁ, আমিও তখন বাধা বিঘ্নতে চলে যাব। তো শুরু করেছি এই ইউটিউব দিয়ে, জানি না আল্লাহ তাআলা
কতটুকু এগিয়ে নিয়ে যাবে বা আমি কতটা এগোতে পারবো, কতটা সফল হতে পারবো জানি না। তবে সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই একটু আমার জন্য দোয়া করবেন যেন নিজে কিছু একটা করতে পারি এবং 8-10টা গরিব দুঃখী অথবা যাদের অনেক বেশি কষ্ট তারা যেন কিছু একটা করতে পারে। বিশেষ করে যাদের হচ্ছে ছোট ছোট বাচ্চা থাকে, তারা হচ্ছে দেখা যায় কোথাও গিয়ে কাজ পায় না। তো আমি এমন কোনো কাজ যেন করতে পারি যেখানে তারা যেন তাদের বাচ্চাকে কাছে রেখে তারা যেন কাজটা করতে পারে। আমি সেই রকম একটা স্যাক্রিফাইস মানে সেরকম যেন একটা কোনো কাজের ব্যবস্থা করতে পারি। তো আমার আশা কিন্তু এইটাই যে মানুষ দেখা যায়, এটা কিন্তু অনেক মহিলারাই আছে যে বাচ্চাদের জন্য দেখা যায় কাজ করতে পারে না, তারাই কিন্তু বেশিরভাগ কষ্টে থাকে। আর আমার টার্গেটগুলো হচ্ছে ওদেরকে নিয়েই, যারা বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পারে না তাদেরকে নিয়েই হচ্ছে আমার আর কি মূলত টার্গেট। যেমন হচ্ছে আমি কষ্টগুলো বুঝি, কেন বুঝি জানি না, তবে আমি মানুষের কষ্টগুলো না খুব কাছে থেকে খুব কাছে থেকে আমি কষ্টগুলো বুঝি যে মানুষের কষ্টগুলো কী, কেন বুঝি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আমার খুব বেশি কষ্ট হয়, আমি খুব বেশি ইচ্ছা স্বপ্ন সবসময় বুনে থাকি যে আমি কী করব, কী করলে হচ্ছে আমি মানুষের জন্য উপকার হবে এবং আমার জন্য উপকার হবে। তো এটাই হচ্ছে আমি সবসময় পরিকল্পনা করি। তো সকলের কাছে দোয়া কামনা করছি আমার আল্লাহ তাআলা যেন এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যেন আমি করতে পারি এবং সবাইকে দিয়ে করাতে পারি। বিশেষ করে যারাই হচ্ছে কষ্টে থাকে, কিন্তু এরকম না যে যারা ভালো আছে বা যাদের কিছু আর্থিক সমস্যা আছে তাদেরকে দেব না। যদি ওরকম পর্যায়ে যেতে পারি, হ্যাঁ সব মানুষেরই কর্মসংস্থানের ব্যবস্থা করার ইচ্ছা আছে। তো যাই হোক, আপনাদের সাথে আজকে অনেক কথাই বলে ফেললাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে আজকে ভিডিও রিলেটেড কোনো কথা বললাম না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।